আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও প্যারালাইসিস রোগে আক্রান্ত ছাগল। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় খামারি ভাই বোনেরা, আলোচনা করতেছিলাম প্যারালাইসিস রোগে আক্রান্ত ছাগল। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি গতকাল পর্যন্তই ভালো ছিল, কিন্তু আজকে সকাল থেকে উঠতে পারতেছে না, কোমর পড়ে গেছে, একদম প্যারালাইজড হয়ে গেছে। তো খামারির প্রথম দিকে চিন্তা ভাবনা ছিল হয়তো পেট ব্যথা উঠেছে, এই জন্য দেখতে পাচ্ছেন গলায় একটি ন্যাকড়ার সাথে আপনার ইঁদুরের গর্তের মাটি বেঁধে রাখছে। আমাদের গ্রামে একটা প্রথা চালু আছে যে গরু, মহিষ, ছাগল, ভেড়ার এদের যখন পেট ব্যথা ওঠে তখন ইঁদুরের গর্তের মাটি যদি কোনো ন্যাকড়া বাতায়নার সাথে বেঁধে গলায় ঝুলিয়ে দেওয়া যায় তাহলে আস্তে আস্তে এটা সেরে যায়। যদিও বর্তমানে এর কোনো সত্যতা নাই, কারণ মানুষ মিথ্যা কথা বেশি বলতে বলতে এর কোনো বরকত নাই, উঠে গেছে। আগে যখন চিকিৎসা পদ্ধতি ছিল না তখন ইঁদুরের গর্তের মাটিতেই এই পেট ব্যথা রোগ ভালো হয়েছে। তো এটা কিন্তু প্যারালাইজড রোগ। এই রোগটা হয় আসলেও ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, গরু, মহিষের ভিটামিন B1 এবং ভিটামিন B2 এর অভাবে এই রোগটা হয়ে থাকে। এই রোগ হলেই দেখবেন শরীরের তাপমাত্রা কমে গেছে। মানুষের শরীরের তাপমাত্রা যেমন আস্তে আস্তে কমে গেলে স্ট্রোক করে, প্যারালাইজড হয়ে যায়, তেমনিভাবে ছাগল, ভেড়া, গরু, মহিষের শরীরের তাপমাত্রাও কিন্তু এই প্যারালাইজড রোগ হওয়ার সাথে সাথে কমতে থাকে। তো চিকিৎসা কীভাবে দিতে হবে? ইনজেকশন এস্টোরন ভেট 1.5 থেকে 2 ml গভীর মাংসে 3 থেকে 5 দিন কন্টিনিউ করতে হবে, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। এবং ইনজেকশন নিউরোবি, এটা হলো মানুষের একটা ইনজেকশন, ভিটামিন B1 B2, এই ইনজেকশন নিউরোবি। এবং ইনজেকশন হেমোবিট, এটা রেনাডা কোম্পানির একটা ইনজেকশন, ভেটেরিনারি বিভাগের ইনজেকশন হেমোবিট 2 ml এবং ইনজেকশন নিউরোবিয়ন, এটা হলো 2.5 থেকে 3 ml। দুইটা ইনজেকশন একটি সিরিঞ্জে তুলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দুইটা মিশ্রিত করে যখন ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে তখন এই ইনজেকশনটা 2 জায়গায় পুশ করতে হবে। এক জায়গায় দিলে ছাগলের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে 5 ml ইনজেকশন যাওয়া, এই জন্য আমরা ভাগ করে 2.5 ml ডান পাশে দেবো গভীর মাংসে আর 2.5 ml বাম পাশে দেবো গভীর মাংসে। এই পদ্ধতিতে 3 থেকে 5 দিন চিকিৎসা কন্টিনিউ করতে হবে। 3 দিনে যদি সেরে ওঠে তো ভালো, আর সেরে না উঠলে 5 দিন কন্টিনিউ করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ছাগল ভেড়াগুলো ভালো হতে চায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে আমরা চেষ্টা করে যাব যাতে ভালো হয়। প্রিয় খামারি ভাই বোনেরা, আজকের মতো আলোচনা এ পর্যন্তই। তবে ছাগলটি যদি পানি খেতে চায় এ সময় একটু ওর স্যালাইন দিয়ে বা ভেটেরিনারি যে স্যালাইনগুলো আছে স্যালাইন দিয়ে পানি খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বিষ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ।